তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে প্রশ্নে যদি বলা থাকে যে শ্রমিককে তাদের পারিশ্রমিক বাবদ পণ্য প্রদান করা হলো, খুব আনকমন একটা কিন্তু প্রশ্ন। শ্রমিককে তাদের পারিশ্রমিক বাবদ পণ্য প্রদান করা হলো, তো এই লেনদেনটির জাবেদা কী হবে হিসাব বিজ্ঞানে? লেনদেনটা আবারও বলছি, লক্ষ্য করি। শ্রমিককে তাদের পারিশ্রমিক বাবদ পণ্য প্রদান করা হলো বা পণ্য দেয়া হলো। নগদ টাকা না দিয়ে আমি যে ব্যবসা করি সেই পণ্য দিলাম। মনে করি আমি চাউলের ব্যবসা করি, তো নগদ টাকা না দিয়ে চাউল দিলাম, তাই না? এটা জাবেদা কী হবে? চাউল তো পণ্য, ব্যবসায়িক পণ্য। তো এটা দুইটা পক্ষ, একটা হচ্ছে শ্রমিকের যেহেতু পারিশ্রমিক, তাহলে মজুরি হবে। কর্মকর্তার পারিশ্রমিক, কর্মচারী পারিশ্রমিককে বলা হয় বেতন। আর শ্রমিক দৈনিক হারে যাদেরকে দেওয়া হয় তাদেরকে শ্রমিক বলা হয়। শ্রমিকের পারিশ্রমিককে মজুরি বলে। সেজন্য শ্রমিকের পারিশ্রমিক প্রদানের জন্য জাবেদা হবে মজুরি ডেবিট। আর যেহেতু নগদে না দিয়ে পণ্য দিচ্ছি, তাই ক্রয় ক্রেডিট হবে। অর্থাৎ শ্রমিকের পারিশ্রমিকের জন্য পণ্য প্রদান করা হয়েছে, এটা জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, লক্ষ্য করি, শ্রমিকের পারিশ্রমিক বাবদ পণ্য প্রদান করা হয়েছে, এটা জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ ক্রয়ের পরিমাণ কমে যাবে পণ্য প্রদান করা হলে। ধন্যবাদ সবাইকে।